কি হলো গুলটে মামা? ঝালমুড়ি তো শেষ হয়ে যাচ্ছে। ও গুলটে মামা, কি হয়েছে তোমার? সেই কখন থেকে এমন চিন্তা করে যাচ্ছ? আমাদের ঝাল মুড়ি শেষ হয়ে গেল, তোমারটা পাঁচু সাবারও করে দিল, তাও তুমি কিচ্ছু বলছো না। ওরে, সারা জীবন ধরে যে আমি এত আড্ডা দিলাম তার কি কোনো দাম নেই রে? ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা, আর এত রহস্য করো না। রহস্য না রে, খুবই সহানুভূতিকর, ভেরি ইমোশনালিস্টিক, বুঝলি? বাঙালির আড্ডা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আমি ওই গুলটেচরণ গুহ একা দায়িত্ব নিয়ে বাঙালির এই আড্ডা কালচারটা ধরে রেখেছি। আরে সেখানেও সমস্যা। কি হয়েছে গুলটে মামা? রোজ ঘুম ভাঙলে পিসিমা কানের কাছে সেই এক কথা বলে, আড্ডা মেরে কি আর দিন চলবে? কিছু একটা কর, কিছু একটা কর। হ্যাঁ, সে আর নতুন কি, আমাদের বাড়িতেও তো এই কথাই শুনতে হয়। এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আড্ডা দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কি না এত ভেঙে পড়ছো? হোয়াট হোয়াট ভাঙা? নো ভাঙা ভেন্ডি, আমি এখনো একেবারে স্ট্রেটিং, সোজা আছি। তবে ওই গোবিন্দ গুছাই তোমাকে ভাঙার চেষ্টা করছে। আবার? হ্যাঁ রে, আর এবার বেশ কড়া দাওয়াই দিয়েছে পিসিমাকে। কাল বিকেলে পিসিমাকে এসে বলে গেছে, মানে কথা আর 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমার পাওনা 11,03,170 টাকা যদি ফেরত না দাও, তবে ভিটে মাটি শুদ্ধ আমি তোমাদের উচ্ছেদ করব। মানে কথাই বলে গেলুম হে। মনে রেখো, এই গোবিন্দ গুছাইতের কিন্তু মানে কথা এক কথা। তোমার পকেটে তো 7 টাকাও নেই, তুমি এতগুলো টাকা দেবে কোথার থেকে গুলটে মামা? ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? তুমি? ইয়েস। কেন, যেই বাঙালি আড্ডা মারতে জানে সেই বাঙালি ব্যবসা করতে পারবে না? ঠিক ঠিক, ওই ঝোলা গোবিন্দকে তো যে করেই হোক টাকাটা ফেরত দিতেই হবে গুলটে মামা। প্রতি মাসে নিয়ম করে একবার এসে পিসিমাকে থ্রেটনিং দিয়ে যায়। এত বড় সাহস, এবার একটা হেস্ত নেস্ত করতেই হবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলে ভেবেছো গুলটে মামা? মাথায় তো অনেক কিছুই আসছে। ভাবছিলাম জাহাজের ব্যবসা করলে কেমন হয়। জাহাজ? ইয়েস, জাহাজ ভাড়া খাটাবো। কিন্তু জাহাজ পাবে কোথায় তুমি? ওরে গলদপুরের পচা বলদ পাঁচু, পয়সা ফেললে জাহাজ জোগাড় হয়ে যাবে রে। কিন্তু আমাদের এই গলদপুরে সমুদ্র কোথায় পাবো সেটা ভেবে দেখেছিস? আরে গলদপুরের বলদ ছেলের দল, সমুদ্রের অভাবে আমার এই জাহাজের ব্যবসাটা করা যাবে না, বুঝেছিস? ভাবতে হবে, ভাবতে হবে। গলতপুরে সমুদ্র নেই তো কি হয়েছে, পুকুর তো আছে। তাতে কি হলো? পুকুর কেনা বেচার ব্যবসা করতে বলছিস নাকি তুই? না 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 না, ভাবছিলাম পুকুরে তো প্রচুর কচুরিপানা হয়, সে কচুরিপানাগুলো যদি বিক্রি করা যেত। ওরে গলদপুরের হতনা বলদ ঘতন, কচুরিপানার মতো অত স্মল টাইপের ব্যবসা তোদের এই লিডার গুলটে গুহ করে না। শোন, এই গভীর দুপুরে এসব ভেবে আর কাজ নেই, বাড়ি যা তোরা। বিকেলে নড়ার চায়ের দোকানে চলে আয় তো, চা খেতে খেতে ব্যাপারটা নিয়ে ভেরি ডিপ আলোচনা করতে হবে। মনে থাকে যেন ব্যবসা আমি করবই। নরা, ওরে নরহ নরহ নরা। আরে একই নরা, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? চা বন্ধ। ব্যাপারটা কি গো নারাদা? নরা, নড়ছিস না কেন? নরা নড়বে না গো গুলটে বাবু। What? কি হয়েছে কি তোর? কে তোকে এমন স্টপ করে দিল? চাও স্টপ, তুইও স্টপ। খোলসা করে বল তো ব্যাপারটা কি? এগে আমার ডবল ক্ষতি হয়ে গেছে গো। ডবল ক্ষতি? নরা, কে তোর এত বড় ডবল ক্ষতি করেছে বল শুধু একবার। ওই স্কুলের হেড স্যার নটু বাবু। হেড স্যার নটু বাবু তোরও ক্ষতি করেছে? জানতাম জানতাম, যে রেটে তোর দোকানে চা খেতে আসতো নিশ্চয়ই চা খেয়ে দাম দেয়নি। সে তো তুমিও দাও না। ইয়ে মানে তাহলে? হেড স্যার আমার ছেলের এই স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছে। সে কি?
সে এত রেগে গেছে যে বলে দিয়েছে আমার দোকানে আর চাও খেতে আসবে না। থাক, বাঁচা গেল। আরে বাঁচা গেল আর কোথায়, ছেলেটারও স্কুল বন্ধ হলো আর হেড স্যার একেবারে নগদি চা খেতে গো, সেটাও গেল। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। আমার ছেলেটারে আমি বাংলা রচনা লিখে দিয়েছিলাম গৃহপালিত প্রাণী। শোন, এইসব কি লিখেছিস? উসবুক, মোরকট, সুসো বেল্লিক, গৃহপালিত প্রাণী বাঁদর। হ্যাঁ স্যার, বাবা বলল সবাই গরু ছাগল মোষ লিখবে, তুই বাঁদর লেখ, তাহলে স্যার তোকে বেশি নাম্বার দেবে। এই তুই নড়ার ছেলে না? হ্যাঁ, নড়া তোকে এইসব লিখতে বলেছে? বাঁদর গৃহপালিত জন্তু? কেন স্যার, অনেকেই তো বাড়িতে বাঁদর পোষে। হ্যাঁ, তা তো অবশ্যই, তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। ঠিকই ধরেছেন স্যার, মানুষ তো আগে বাঁদরই ছিল। আপনিও স্যার মনে হয় বাঁদরই ছিলেন, বাবা তো তাই বলেছে। নড়া! ইস, তুই একবার আমাকে বলতে পারলি না? তোমার যে বললে কি হতো? আমি একটা অন্য গৃহপালিত জন্তু নিয়ে রচনা লিখে দিতাম, দেখতে হেড স্যার কেমন খুশি হয়ে তোর চায়ের ডবল দাম দিত। ও বলছে বাবু আমারই বাঁচান, রচনাটা বলেন দিনই, ছেলেরে দিয়ে লিখে হেড স্যারের কাছে পাইতে দিই, তাতে যদি হেড স্যারের রাগ কমে। তুমি রচনা বলবে এখন? গৃহপালিত প্রাণী? কি প্রাণী দিয়ে রচনা বলবে তুমি? ইয়ে মানে গৃহপালিত আনকমন প্রাণী, যেমন হচ্ছে গিয়ে তোর হাতি। ইয়েস, হাতি। ওরে বাবা, সে তো অনেক বড় ব্যাপার গো। হাতি গৃহপালিত জন্তু? হাতিকে গৃহে পালন করা যায় গুলটে মামা? আলাবাত যায়, একটু ভালো করে বুঝিয়ে বললেই হাতি বুঝে যায়। সুরের উপর রোজ দুবার নিয়ম করে হাত বুলিয়ে দিলেই দেখবে হাতি কেমন সুরসুর করে সুর গুটিয়ে পোষ মেরে একেবারে গৃহের কোনায় গিয়ে ঘপটি মেরে পালিত হয়। ও যে বাপজি বাপ, এটা তো ভেবে দেখিনি গো, কিন্তু হাতি তো বনে থাকে বলি শুনেছি। ওরে নরারে, গরু মোষ ছাগলও বনে থাকে, যখন বনে থাকবে তখন বন্য, আর ঘরে এনে পোষ মানালেই হয়ে যাবে অন্য। এ মানে গৃহপালিত। ঠিক বলেছ তো। বাঁদর কেউ লেখে? হেড স্যার বাঁদরের নাম শুনলেই খেপে যায়, সারাদিন এত বাঁদরের মধ্যে থাকে তো। এই খেয়েছে, এটা তো ভেবে দেখিনি। এবার হাতি নিয়ে লিখবে তোর ছেলে। হাতি হইল একটি খুবই বৃহৎ এবং শান্ত প্রকৃতির গৃহপালিত জন্তু। অন্য কোনো গৃহপালিত জন্তুর সুর নাই, ইহার আছে। ওই সুর দিয়া মাঝে মাঝে পোষা হাতি মালিকেরও পিঠ চুলকাইয়া দেয়। এছাড়া হাতি ঘাস খায় না, তাই রোজ রোজ মাঠে চড়াইবার কোনো ঝামেলাই নাই, কেবলমাত্র কলা গাছ খায়, যাহা আমাদের এই গলতপুরে সস্তায় প্রচুর পাওয়া যায়। হাতি জোরে দৌড়াইতে পারে না, তাই পালাইয়া যাইবার ভয় কম। হাতি বেশি খাইলেও খুবই অল্প, মানে অল্প পাটি করে। গরুর মতো যখন তখন যেখানে সেখানে করে না। এইখানেই শেষ নয়, দরকার হইলে ওই হাতির পিঠে চড়িয়া এদিক সেদিক যাওয়াও যায় এবং হাতিটিকে ভাড়াও খাটানো যায়। চালিয়ে যাও গুলটে মামা, চালিয়ে যাও। এছাড়া হাতিটি যদি মরিয়াও যায়, তাহা বিক্রি করিলে লাখ টাকা পাওয়া যায়। জয় গুলটে মামার জয়। ওরে বাপজি বাপ, এই গৃহপালিত হাতি দিয়ে তো তাহলে ব্যবসাও করা যায় গুলটে বাবু। আমি হাতির পিঠে ঘুরে ঘুরে রানিং চা বিক্রি করব, দরকার হলে হেড স্যার স্কুলে পৌঁছে দেবো কোন। ওই ব্যবসাটা এবার আমি করবো রে নরা। পেয়ে গেছি আমি। পাঁচুরে চলে আয়, চলে আয়। ওরে বাপরি বাপ, হাতি দেশে অত নচনা দেখা যায় সেটা তো ভেবে দেখিনি, কিন্তু গুলটে বাবু হাতির ব্যবসা করবে বলছে। কিন্তু আমাদের এই গলতপুরে হাতিটা পাবে কোথায় সেটা তো বললনি। কি জানি, আমি বরং শর্ট করে যে রচনাটা লিখে ফেলি গে। ট্রেনটা মিস হয়ে যাবে মনে হয়। আজকে এখনো আসছে না কেন? এত দেরি
তো হয় না। যা দুলকি চালে চলে। টেশন 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 5 টাকা, 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 পোস্ট অফিস 3 টাকা, পোস্ট অফিস 3 টাকা। আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পোস্ট অফিসে যাব। থামুন থামুন। বসার জায়গা নেই, ঝুলে যেতে হবে। ও তাই যাব তাই যাব। 3 টাকা, 3 টাকা, 3 টিকিট টিকিট টিকিট। স্টপ স্টপ স্টপ, পোস্ট অফিস চলে এসছে, পোস্ট অফিস পোস্ট অফিস। স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে। হাতি এখন গ্যারেজ যাবে, গ্যারেজ গ্যারেজ, হাতি এখন গ্যারেজ যাবে। নামুন নামুন। আজ কত হলো রে? 75 টাকা 80 পয়সা গুলটে মামা। যা ডিমান্ড, ভাবছি ভাড়াটা বাড়িয়েই দেব। আরো 2টো হাতি নামাবো, কি বলিস? হ্যাঁ গুলটে মামা, পেট্রোল ডিজেল কিছুই লাগছে না, ফুল প্রফিট। মধুদার কলা বাগান থেকে গোটা 10 কলা গাছ কেটে আনিস তো ঘটনা। ঠিক আছে গুলটা মামা। ও গুলটে মামা, গুলটা মামা, গুলটে মামা। হ্যাঁ, মানে কি 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 হয়েছে কি? এত হাঁক ডাক করছিস কেন? কি ভাবছো গো তুমি? হাতি, হাতির ব্যবসাটার কথা ভাবছি রে। কিন্তু ব্যবসা যে করবে, হাতি কই? কিনতে হবে। হাতির তো মনে হয় অনেক দাম হবে। টাকা কে দেবে? ওই গোবিন্দ গুছাই? কে রে পাচু? ওরে, বিজনেস অত সোজা ব্যাপার নয়। বিজনেসের টাকা জোগাড় করতে হয় ব্যাংক থেকে। হ্যাঁ রে, কালকেই সকাল সকাল আমাদের গলতপুরের ধনভান্ডার ব্যাংকে যেতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, বুঝলি? ম্যানেজার যখন শুনবে না যে আমি এমন একটা হাতির ব্যবসা করতে চলেছি, দেখবে কেমন খাতির করে। এই, আগামীকাল কিন্তু তোরা তৈরি থাকিস। কি কিসের ব্যবসা? হাতি, হাতির ব্যবসা। ইয়ে মানে হাতি। গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি। লোকজন মালপত্র সব ইধার সে উধার করবো, বুঝলেন? হাতিতে উঠলেই 10, মালপত্র শুদ্ধ উঠলেই 25। তার জন্য আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। ধর, 1,10,000 দিলেই চলবে। প্রথমে একটা হাতি দিয়ে স্টার্ট করব, তারপর ব্যবসা জমলে হাতিও বাড়বে। তার মানে আপনি বলছেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ধার নিয়ে আপনি হাতি কিনবেন? আলবাত, গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি খুলবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। দারোয়ান! এই দেখো, কি মুশকিল, হঠাৎ খোঁজে গেলেন কেন? আবার দারোয়ান কেন? আমি তো এমনিই চলে যেতে পারি। দারোয়ান! এই যে গেলাম। গুলটে মামা, ব্যাংক টাকা ধার দিল না? তোর সামান্য 10 লাখ টাকাই নাকি ওদের কাছে নেই। তাহলে তোমার ব্যবসা করাটা বোধহয় হলো না গো গুলটে মামা। মুখ শান্তিং কর ভেন্ডে। বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ছোট ছোট কষ্ট সহ্য করে। একদিন দেখবে এই গলতপুরের ধনভান্ডার ব্যাংকে আমার 10টা হাতি ভাড়া খাটবে। সবটাই তো বুঝলাম, এখন তুমি হাতি পাবে কোথায়? চিড়িয়াখানায়। আরে গলতপুরের বলদ ছেলের দল, আমার মাথা হলো পাকা বিজনেসম্যানের মাথা রে। আমার চিন্তা করা হয়ে গেছে। চিড়িয়াখানায় হাতিগুলো কোনো কম্ম করে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। এবার ওদের কাজে লাগাতে হবে, বুঝলি? চল শহরের চিড়িয়াখানায় যাই, ফলো মে। হয়ে গেল, জানি না কি আছে কপালে। আর কত দূর গো গুলটে মামা? এই তো এসে গেছি।
এখানে দেখছি দুটো হাতি আছে, ভালোই হলো। এখানে একটা থাকবে আর আমার কাছে একটা। তুমি কার সঙ্গে কথা বলবে এই হাতির ব্যাপারে? হাতির মালিকের সঙ্গে, মানে চিড়িয়াখানার হেডের সঙ্গে। চল দেখি, অফিসটা এবার খুঁজে বার করতে হবে। এই হাতিগুলো কি তোমার কাছে বিক্রি করবে গুলটে মামা? দামি বা কত হবে কে জানে। ওরে গলদপুরের বলদ পাঁচু, চিড়িয়াখানার হাতি বিক্রি হয় না রে। ভাবছি হাতি আমি ভাড়া নেব। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে। আসবো স্যার? কি চাই? হাতি। হোয়াট ননসেন্স! ননসেন্স না স্যার, ননসেন্স নয়, হাতি হাতি মানে এলিফ্যান্ট, এলিফ্যান্ট। হাতি স্যার, আপনার এখানে তো দুটো হাতি আছে, একটাকে অন্তত দিন, আমি ভাড়া খাটাবো, আপনাকেও কিছু দেবো। মানে 50-50। মস্করা করার আর জায়গা পাও না। চিড়িয়াখানায় এসেছো হাতি নিতে, তারপর সেটা ভাড়া খাটাবে। জানো না এগুলো সব সরকারি হাতি? তোমায় আমি পুলিশে দেব, উচ্চিংড়ের দল। ওই দেখো, ক্ষমতা রেগে গেল। আহা, পুলিশ টুলিশ আবার কেন? আপনার চিড়িয়াখানাটা কি সুন্দর, আপনার হাতিগুলো কি সুন্দর স্যার, কি শান্ত, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। তাই ভাবছিলাম একটা হাতিকে যদি রোজ গলদপুরে নিয়ে যেতে পারতাম। সবাই তো এত দূর এসে হাতি দেখতে পারে না। নড়ার চায়ের দোকান টু স্টেশন, রোজ 5 টিপ মারত, লোকজন টিকিট কেটে হাতি চড়তো। আপনারও মানে আমারও হতো স্যার। গেট আউট! এই গেট কোথায়? এই চল। আমার মাথায় রোগ চেপে গেছে রে, হাতির ব্যবসা আমি করবই। সবই তো বুঝলাম, কিন্তু হাতি কোথায় পাবে তুমি? তোরা বলবি? হাতি কিনবার টাকাও ব্যাংক দিল না, চিড়িয়াখানা থেকেও হাতি এনে ভাড়া খাটাতে পারলে না। ব্যাংক যদি টাকা দিত, তুমি হাতি কিনতে কেমন করে? হাতি বিক্রি কে করে সেটাও তো জানি না। বাবা বলেছে ওইসব বন্য প্রাণী বিক্রি এখন বন্ধ, ওদের নিয়ে ব্যবসা করাও অপরাধ। তোর বাবা এত কেস হারে কেন জানিস? কেন? আইনের ফাঁক বার করতে পারে না বলে। মানে? ওরে, আমরা তো হাতি নিয়ে ব্যবসা করব না, তাহলে সমাজ সেবা, সমাজ সেবা, বুঝলি? তাছাড়া লোকজনের বোঝা উচিত হাতি শুধু বনেই থাকে না, হাতি হইল একটি ভালো গৃহপালিত প্রাণী। আইডিয়া, হাতি তো জঙ্গলেও খুঁজলে পাওয়া যায় গুলটে মামা। সেটা কি আমি ভাবিনি ভেবেছিস? কিন্তু কোন জঙ্গলে হাতি পাওয়া যায় সেটা কি জানিস? আমাদের তেলাকচুর জঙ্গলে হাতি পাওয়া যায় বলে শুনেছি। কিছুদিন আগে খবরের কাগজে ছবিও নাকি বেরিয়েছিল। তেলাকুচুর জঙ্গল? সে তো ওই একটু দূরেই নদীর ওপারেই। দেখেছিস, নদীর ওপারেই হাতি থাকতে আমরা এদিক ওদিক ঘুরে মরছি। জঙ্গল থেকে তুমি এখন হাতি ধরতে যাবে গুলটে মামা? ধরতে কি রে, হাতি ধরা তো অন্যায়। আমি শুধু একটা হাতিকে ট্রেনিং দিয়ে রাখবো, সকালে নৌকা পেরিয়ে হাতিটা এপারে চলে আসবে, বুঝলি? সারাদিন আমাদের সঙ্গে থাকবে, রাতে আবার ঘরের হাতি ঘরে মানে জঙ্গলে ফিরে যাবে। জয় গুরু। এতটা ট্রেনিং তুমি হাতিটাকে দিতে পারবে গুলটে মামা? ওরে গলদপুরের বেকার বলদের দল, আমার পিসিমার শ্বশুর গগনচরণ মশাইয়ের এক সময় হাতি ছিল, তোরা ভুলে যাস না। আরে কুস্তি লড়ে সেই হাতি আমি জিতেছিলাম। ওই হাতিকে চান করানো থেকে খাওয়ানো সবই তো আমি করতাম রে। ঠিক ঠিক। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়বো তেলাকুচুর জঙ্গলে, ঠিক আছে? তুমি কি কিছু দেখতে পেলে গুলটে মামা? না, মনে হচ্ছে এই জঙ্গলে হাতি কেন, একটা বন্য খ্যাঁকশিয়ালও নেই। মোটেও না, বাবাও বলেছে এই জঙ্গলে হাতি আছে। দেখো গুলটে মামা কি এনেছি। বন্য কলা দে, হাতি যখন পেলাম না তখন কলাই খাই। উফ, জঙ্গলের কলাগুলো দেখছি খুব মিষ্টি।
ফোকটে পেলে সবকিছু এরকম মিষ্টি লাগে, বুঝলি ভেন্ডে? ভূমিকম্প 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 পালাও গুলটে মামা। ওরে বাবা রে! ওরে বাবা! ওরে বাবা রে! একি হাতি হাতি! ধরো ওটাকে, ধরো। ইয়ে আয় 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 চই 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 আয় 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 চু 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 ওরে বাবা রে! আমি আর হাতির ব্যবসা করব না রে ভাইটুগন। হাতি মোটেই গৃহপালিত জন্তু নয়। ওরে বাবা! তাহলে এখন কি হবে? নড়াদার ছেলেকে যে তুমি হাতি দিয়ে রচনা লিখে দিলে, হেড স্যার যে তোমার উপরে এবার ডবল খচে যাবে। ওই রচনাটার হাতি কেটে নরাকে হাতিনি লিখতে বল। হাতিনি? সেটা আবার কি? মেয়ে হাতি। মেয়ে হাতির রাগ কম হয় তো। একটু বোঝালেই হাতিনি পোষ মেনে যায় রে ভাইটু। জয় গুলটে মামার জয়।